অভিযোগে এবার কাটিগড়ায় পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুমকি জনগণের। প্রকাশিত খসড়া তালিকায় তিনটিকড়ি এলাকায় 982 জন ভোটারের নামই নেই। বিভিন্ন তালিকা ঘেটেও কোনো তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না জনগণ। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। আমাদের দাবি মানতে হবে, আমাদের বুথ সেটা পূর্বের জায়গায় বহাল রাখতে হবে, আমাদের বুথ সেটা পূর্বের জায়গায় বহাল রাখতে হবে। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কিছু জনগণ ভোটার লিস্টে খসড়া অনুযায়ী ভোট দেবেন বড়খোলা সমষ্টিতে। কাটিগড়া সমষ্টির বিহারা গাঁও পঞ্চায়েত এবার নেই। ডিলিমিটেশনে করা হয়েছে নতুন নাম মোহনপুর গাঁও পঞ্চায়েত। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনটিকড়ি এলাকার জনগণ চিন্তায় পড়েছেন। তাদের এলাকায় 982 জন ভোটারের নাম নেই তালিকায়। সামাজিক মাধ্যমেও সার্চ করলে পাওয়া যাচ্ছে না তাদের ভোটার লিস্ট। তাছাড়া দীর্ঘ বছর ধরে গ্রামে ভোট সেন্টারে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন, কিন্তু বর্তমানে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হলে 5 থেকে 7 কিলোমিটার দূর বড়খোলা সমষ্টির কোন এক ভোট কেন্দ্রে যেতে হবে। সেখানে বিষয়টি নিয়ে আজ গ্রামের বৃদ্ধ, যুবক এবং মহিলারা একত্রিত হন এবং বিষয়টি প্রশাসনিক আধিকারিকের গোচরে নেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যম ডেকে তাদের অভিযোগ এবং দাবি তুলে ধরেছে। চূড়ান্ত ভোটার তালিকা যদি তাদের দাবি অনুযায়ী না হয় এবং বাদ পড়া ভোটারের নাম যদি নথিভুক্ত না হয়, তাহলে তারা গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বসে থাকবেন না, এমনকি ভোট বয়কটেরও হুমকি প্রদান করেছেন। বিষয়টি নিয়ে ইলেকশন কমিশনার, জেলা আয়ুক্ত কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হবে এবার লক্ষণীয় বিষয়। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বের নাম বিহারা গাঁও পঞ্চায়েত, বর্তমান নাম মোহনপুর গাঁও পঞ্চায়েত তথা ঐতিহ্যবাহী স্থান তিনটিকড়িতে। এখানে গ্রামের বৃদ্ধ থেকে যুবকরা উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। একমাত্র তাদের অভিযোগ যে খসড়া তালিকা, ভোটার তালিকা যে প্রস্তুত করা হয়েছে, খসড়া তালিকায় বিসঙ্গতি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন বিসঙ্গতি, এর চেয়েও বড় বিসঙ্গতি এখানে সৃষ্টি করা হয়েছে খসড়া তালিকায়। কেননা গত লোকসভা নির্বাচনে 1 নম্বর এখানকার যে ওয়ার্ড, এই 1 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় 982 জন ভোটারকে একদম মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের নাম কোনো ভোটার তালিকায় নেই। এমত অবস্থায় তারা চিন্তিত হয়ে পড়েছে। 2 নম্বর কথা হলো, এখানে যে 2 নম্বর সেন্টার এবং 3 নম্বর সেন্টার যে রয়েছে, সেই সেন্টারগুলি থেকে 80 জন ভোটারকে বড়খোলা সমষ্টি সেখানকার স্থানে গিয়ে ভোট দিতে হবে। অথচ এই সমষ্টির তথা কাটিগড়া সমষ্টির ভোটার ধারা। এমত অবস্থায় এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন যে তাদের ভোটার তালিকা পূর্বে যেভাবে ছিল, ভোট সেন্টার পূর্বে যেখানে ছিল সেখানেই বহাল রাখতে হবে। কি বলেন, আপনি কি বলবেন? নমস্কার। আমাদের অভিযোগটা এটা হইল যে আমাদের যে গ্রামের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড আগে ছিল, বর্তমানে 3 নম্বর করেছে। যে 3 নম্বর ওয়ার্ডে মোহনপুর প্রথম খণ্ড নাকি এটা যাই হোক, যে 1 নম্বর ওয়ার্ডের অনেক ভোটার 982টা বুথ নাই। আমরা তো মানে এটা অভিযোগ হইল যে আমরা ভোটারটা আমাদের এখানে থাকতো, আর সেই জায়গাতে মাসে ভোট দিত, আর ভোটটাও কাটিয়ে নিয়ে গেছে। আহমদিয়া মাদ্রাসা আসিল, এটা আমি আহমদিয়া স্কুল করছি, সেইখান থেকে 5 কিলোমিটার খাস দূরত্ব নিচে বড়খোলাতে যাওয়া আমাদের অনেক অসুবিধা। বিকলাঙ্গ লেংড়া সেংড়া মানুষ আছে, এগুলা নিয়ে অসম্ভব হয়ে যাবে আমাদের। এটা দাবি কে করেছে, সেইটা খাটিছে কমিশনার হোক, সরকার হোক, সেইটার মধ্যে আমরা দুঃখিত আমরা যে এটা করা অন্যায় হয়েছে, যে আমাদের অতি বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি ওটাই বলবো, আমাদের পুরাতন বিহারা জিপি যে 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডে একটা সিনিবিনি ফেলিয়া 1 নম্বর ওয়ার্ডটারে সম্পূর্ণভাবে এটা নিয়ে সরাইয়া কই গেছে, এখানে খুঁজেও পাওয়া যান না। এই আমরা জায়গা তাইতো, আর আমরা পরবর্তী যে ভোটার আমরা যে সেন্টার, সেই সেন্টারে আমরা ভোটগুলো নেওয়ার এই আবেদন আমরা এলাকাবাসী। যদি মানে সরকার এবং সরকারি আমলারা আপনাদের দাবি পূরণ না করে, তাহলে আপনারা কি ব্যবস্থা? না, আমরা পরবর্তী ব্যবস্থা নিব।
আমরা গণ আন্দোলনের ব্যবস্থা নিব। আর পরবর্তীতে যদি না হয় তাহলে আমরা ভোট বয়কটের ডাক দিব। আমরা যখন আমরা গ্রামটা 200 বছরের উপরে বসতি 1 নম্বর মাঠ হইল। সারসল্লর সিং জি স্বাধীন হওয়ার পর থেকে আমরা পূর্বপুরুষেরা ভোট দেওয়া দুইটা গ্রুপে, 1 নম্বর গ্রুপ বিহারা 161 নম্বর বিহারা জিপির 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ। বর্তমানে তারা যে ডিলিমিটেশন যেটা করছে এটা আমরা জায়গাত রাখিছি, রাখিয়া মনপুর জিপি করিয়া আমরা বিহারা জিপি খাটিয়া মনপুর জিপি করছে। বিহারা জিপিটা খাটিয়া বড়খলাত লিয়া গেছে। আমরা বর্তমানে যে লিস্টটা বার হয়েছে এটা 1 নম্বর গ্রুপটা টোটাল নাই, 982টা বুথ টোটাল নাই। মানে কোনো মানে ভোটার তালিকা না, নেই? এই যে 10টা ভোটার তালিকা আমরা দিছে সরকারে, এই 10 তালিকার মধ্যে 1 নম্বর গ্রুপটা নাই। 2 নম্বর গ্রুপটারে 2টা ভাগ করিয়া পাঠাই দিছে এখান থেকে 5 কিলোমিটার পূর্বে বড়খলা সমষ্টির লগে, কই কাটিগড়া আর কই বড়খলা। এটা দেখা যায় কোনটার কোনটা মিল নাই। আমরা ওখানে যদি তারারে দাবি জানাইমু আর জানাই আরো তারারে দাবি, আমরা এখন যদি ঠিক হয় না আমরা বহুত বড়ভাবে গণ আন্দোলন লাগাইব, রাস্তা অবরোধ করব, ভোটও বয়কট করব। আমরা এখানকার স্থানীয় জনগণ ভোট বয়কটের হুমকি দিয়েছেন যদি তাদের অভিযোগ এবং দাবি পূরণ না হয়। তাদের দাবি হলো এখানকার স্থানে হাফিজিয়া এমই মাদ্রাসা তথা বর্তমান এমই স্কুল, আহমদিয়া এমই স্কুল, এই স্কুলে তাদের ভোট সেন্টার বহাল থাকতো। অন্যদিকে তাদের যে 982টা ভোটার তালিকা তথা মানচিত্র থেকে বাতিল করা হয়েছে, সেই তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারা ওই স্থানেই ভোট দেবে। বড়খলা সমষ্টিতে ভোট দিতে অপারগ। তাই সরকার এবং ইলেকশন কমিশনার কাছাড় ডিস্ট্রিক্টের আয়ুক্ত কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।